আসামের মুসলিমদের মাসিহা হতে গিয়ে মুসলিমদেরই প্রত্যাখ্যানের মুখে পড়লেন আজমল। 20 বছরের কার্যকালে 2026-এর ভোটে মাত্র 2টি আসন লাভ করেই সন্তুষ্ট থাকতে হয়েছে এআইইউডিএফ দলকে। এই ভরাডুবিকে আলো নিভে যাওয়ার আগে মিটিমিটি জ্বলছে বলছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল। 2016 সালের ভোটে আজমল নিজেকে সরকার গঠনের কিং মেকার দাবি করে সুবিধা করে দিয়েছিলেন বিজেপিকে, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। সেবার আজমলের দল সর্বোচ্চ 18টি বিধানসভা আসন পেলেও চুপসে গিয়েছিল কিং মেকারের স্বপ্ন। মুসলিমদের হাতে আসাম চলে যাবে এই ভয় থেকে রাজ্যে বিভাজনের রাজনীতি হয় প্রসারিত। 2021-এর ভোটে মহাজোটে শামিল হয় এআইইউডিএফ, তখন জিতেছিল 16টি আসন। 2024-এর লোকসভা নির্বাচনে মহাজোটে জায়গা না পেয়ে 10 লক্ষ ভোটে পরাজিত হয়ে হারের রেকর্ড গড়েছিলেন আজমল। লোকসভা নির্বাচনে ধুবড়ী, নগাঁও এবং করিমগঞ্জ আসনে উল্লেখযোগ্য হারের মুখ দেখেছিল আজমলের এআইইউডিএফ দল। তারপর 26-এর বিধানসভা ভোটে এবার 28টি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করে ওয়েসিকে নামিয়ে 2টি আসনেই শেষ রক্ষা হয়েছে। 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টি আসন লাভ, এত প্রার্থী দেওয়ার যৌক্তিকতা পড়েছে প্রশ্ন চিহ্নের মুখে। এই 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এআইইউডিএফ প্রার্থীদের মধ্যে কে কত ভোট পেয়েছেন দেখে নিন বিস্তারিত। সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের এআইইউডিএফ এর হেভিওয়েট প্রার্থী আইনজীবী শিহাবউদ্দিন পেয়েছেন 2543টি ভোট। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের এআইইউডিএফ প্রার্থী চৌধুরী ওসামা মবরুর মোট ভোট পেয়েছেন 2038টি ভোট। রামকৃষ্ণনগর আসনে অনুপ কুমার দাস তালুকদার পেয়েছেন 1302টি ভোট। পাকা বেতবাড়ি আসনে এআইইউডিএফ প্রার্থী মীনাক্ষী রহমান পেয়েছেন 92,481টি ভোট। পর্বতছড়া আসনে আবু তাহের ব্যাপারী পেয়েছেন 5,641টি ভোট। গৌরীপুর আসনে এআইইউডিএফ প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন 63,874টি ভোট। সৃজনগ্রাম আসনে এআইইউডিএফ প্রার্থী রেজাউল করিম সরকার পেয়েছেন 88,411টি ভোট। ধিং আসনে মতিউর রহমান পেয়েছেন 59,688টি ভোট। বিলাসীপাড়া আসনে এআইইউডিএফ প্রার্থী শাবানা আক্তার পেয়েছেন 4,350টি ভোট। লাহোরীঘাট আসনে এআইইউডিএফ প্রার্থী সিদ্দিক আহমদ পেয়েছেন 1,02,917টি ভোট। বিন্নাকান্দি আসনে দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল ভোট পেয়েছেন 1,19,721টি ভোট। এই বিন্নাকান্দি আসনে তিনি জয়ী হয়েছেন। পূর্ব গোয়ালপাড়া আসনে এআইইউডিএফ প্রার্থী হাফিজ বশির আহমেদ পেয়েছেন 7,838টি ভোট। ধুবড়ী আসনে এআইইউডিএফ প্রার্থী নজরুল হক পেয়েছেন 49,701টি ভোট। দলগাঁও আসনে এআইইউডিএফ প্রার্থী মুজিবুর রহমান 1,47,555টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। চেঙ্গা আসনে এআইইউডিএফ প্রার্থী আশরাফুল হোসেন ভোট পেয়েছেন মোট 51,818টি ভোট। সামাগুড়ি আসনে এআইইউডিএফ প্রার্থী আব্দুল আজিজ পেয়েছেন 27,904টি ভোট। সামারিয়া আসনে ইমদাদ হোসেন পেয়েছেন 71,024টি ভোট। রূপহীহাট আসনে এআইইউডিএফ প্রার্থী আশিনুল ইসলাম পেয়েছেন 65,916টি ভোট। মন্দিয়া আসনে রকিবুল ইসলাম পেয়েছেন 49,174টি ভোট। গোলকগঞ্জ আসনে এআইইউডিএফ প্রার্থী জমশেদ তালুকদার পেয়েছেন 24,085টি ভোট। বিজনি আসনে এআইইউডিএফ প্রার্থী মুশুকা বসুমাতারি পেয়েছেন 2,987টি ভোট। রহা আসনে মুকুট দাস পেয়েছেন 2,595টি ভোট। বরহমপুর আসনে এআইইউডিএফ প্রার্থী মাজিবুর রহমান পেয়েছেন 6,522টি ভোট। জলেশ্বর আসনে এআইইউডিএফ প্রার্থী শেখ শাহ আলম পেয়েছেন 52,486টি ভোট। বীরসিং জারুয়া আসনে আলী আকবর মিয়া পেয়েছেন 78,016টি ভোট। মানকাছার আসনে আব্দুল সালাম শাহ ভোট পেয়েছেন 9,974টি। ভবানীপুর সরভোগ আসনে ফরহাদ আলী পেয়েছেন 3,253টি ভোট। সোনাই আসনে এআইইউডিএফ প্রার্থী মিনার হোসেন মাঝার ভুইয়া পেয়েছেন 1178টি ভোট।
প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সঙ্গে মতানৈক্য থেকে 2005 সালে এআইইউডিএফ দল গঠন করেন দেশের প্রসিদ্ধ সুগন্ধি ব্যবসায়ী মাওলানা বদরুদ্দিন আজমল। তারপর 2006 সালে প্রথম বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জুটেছিল 10টি আসন। এর পরের ভোট 2011-তে ভোটে উত্থান ঘটেছিল। এআইইউডিএফ পেয়েছিল 18টি আসন, যা দলের সেরা রেকর্ড ছিল। 2016-তে 13টি, 2021-এ 16টি এবং 2026-এ ঘটেছে মাত্র 2টি আসন। এআইইউডিএফ দলের পক্ষে 29 আসনে প্রার্থী দেওয়া হলেও পাথারকান্দি আসনে এআইইউডিএফ এর প্রার্থী কামরান পাশা মনোনয়ন জমা না করায় প্রতিদ্বন্দ্বিতার ময়দানে ছিলেন মাত্র 28 জন প্রার্থী, কিন্তু তার মধ্যে জিতেছেন মাত্র 2 জন। এই ফলাফলের পর স্পষ্টভাবে বলা যায়, অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে পড়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এআইইউডিএফ। শুধুমাত্র দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল এবং দলগাঁও আসনে মুজিবুর রহমানের জয়ে কোনোভাবে মান রক্ষা হয়েছে দলের। এই ফলাফল শুধু একটি নির্বাচনী পরাজয় নয়, বরং এআইইউডিএফ এর জন্য স্পষ্ট বার্তা, ভোট ব্যাংকের উপর নির্ভরতা আর আগের মতো কার্যকর থাকছে না। যেখানে 2021 সালে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল দলটি, সেখানে 2026-এর এই ফলাফল সংগঠন, কৌশল এবং জনসংযোগ সবকিছু নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরছে। এখন দেখার বিষয়, এই ধাক্কার পর এআইইউডিএফ নিজেদের কৌশলে কতটা পরিবর্তন আনে এবং ভবিষ্যতে জনসমর্থন ফিরে পেতে কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।